সবাইকে গুড মর্নিং। আর দেখো আজকে আমি ঘুম থেকে খুব সকালবেলা উঠেছি। আর কেন উঠেছি সেটাও দেখতে পাবে। আমার স্নান করা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি হাতে সাজি নিয়ে। দেখো ফুল তুলব, ফুল তুলে নিচ্ছি। আর যেহেতু বৃষ্টি কিছুদিন ছিল, গাছে একদমই ফুল নেই। ফুল গাছগুলো মরে গেছে, অর্ধেক গাছে কয়েকটা লাল ফুল পেয়েছি। আর কিছু সাদা ফুল তুলে নেব এখন। আর কতগুলো ধূপ তুলে নিয়েছি আমাদের উঠোন থেকেই, এখানে খুব সুন্দর ধূপ তুলে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমরা পুজো দিতে। দেখো 4 জন মিলে গাড়ি দিয়ে যাচ্ছি, যেহেতু অনেকটা কাছে, তারপরও ভাইস্তার গাড়ি আছে, বললো যে দিয়ে আসবে। আর এটা আমাদের স্কুল বাড়ির সামনে, আমরা বেরিয়ে পড়েছি। হেঁটে যদি যাই তাহলে ধরো 20 মিনিট টাইম লাগবে। তারপর বললো যেহেতু গাড়ি আছে তাহলে গাড়ি দিয়েই চলো। আর এদিকে দেখো চা বাগানে পৌঁছে গেছি, অনেকটা কাছেই। আর আমার ভাইস্তাও শোনো কি বলছে। আর চা পাতা তুলছে অনেক লোক সকাল সকাল। এদিকে এসে পূজার জোগাড় করে নিচ্ছে সবাই, আর আমি দাঁড়িয়ে আছি। একসঙ্গে হয় না, যেহেতু জায়গাটা অনেকটা ছোট, তাই 2-3 জন করেই জোগাড় করছে। তারপরে দিকে আমার ভাইস্তা বউ আমার যা পুজো দিয়ে দিচ্ছে। 2 জনের বেশি এখানে ঢোকা যায় না, তাই আমরা দাঁড়িয়ে আছি। আর ওরা 2 জন প্রথমত পুজো দিচ্ছে। চারিপাশটা শুধু চা বাগান, চারিদিকটাতেই বাগান। তারপর আমি আমার ভাইস্তাকে পুজো দিচ্ছি। আমি ঠাকুরকে প্রথমত জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জায়গাটা ভীষণ ছোট, অসুবিধা হচ্ছে, তারপরও এভাবেই দিতে হচ্ছে। আর আমি খুঁজে পাচ্ছিলাম না, তারপরে আমার যাকে বললাম যে দাও ওগুলো। ধূপকাঠি আছে, মোম। আর এদিকে প্রথমত আমি তেল দিয়ে এখন দুধ ঢেলে নিচ্ছি শিব ঠাকুরের মাথায়। দুধটা দই হয়ে গেছে, কালকে থেকে জমানো ছিল, দই বসে গেছে। আর তোমরা তো জানো যে এটা শ্রাবণ মাস, শ্রাবণ মাসে পুজো দিতে হয়। এটা সবাই করে, কাচের চড়ি পড়তে হয়, তারপর 1 মাস রাখার পর খুলে ফেলতে হয়। এখন আমি ধূপকাঠিগুলো ধরিয়ে নিয়েছি। এদিকে আমার যা দাঁড়িয়ে আছে পিছনে, আমার যা দাঁড়িয়ে আছে, আর কতগুলো বাচ্চা। যেহেতু আমরা খুব সকালবেলা চলে এসেছি, লোক বেশি ছিল না, আমরাই ছিলাম, অনেকটা খালি ছিল। এদিকে সব ধরে নিয়েছে, এখন জোগাড় দিতে হবে, জোগাড় দিয়ে নিচ্ছে। আর ভাস্তার বউয়ের হয়ে গেছে পুজোর সব কাজ, খুব তাড়াতাড়ি করে নিচ্ছে। আমার পাশে বসে দেখো। আর আমি ঠাকুরকে এখন কলা, বেল, আপেল ওগুলো দিয়ে দিয়েছি। আর অনেকগুলো যেহেতু বেলপাতা নিয়ে এসেছি, ভাবলাম যে এগুলো বাড়ি নিয়ে কী হবে, সব ঠাকুরের পায়ে দিয়ে নিই। আর সবগুলো বেলপাতা আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি, একটু আশীর্বাদ চেয়ে নিয়েছি। যেহেতু পুজো দেওয়া মানে তো জানোই। এদিকে এখনো আমার ভাইস্তে বউয়ের হয়নি, পুজো দিচ্ছে।
আর আমরা সামনে দাঁড়িয়ে আছি। দেখো কত সুন্দর দেখাচ্ছে, জায়গাটা ভর্তি হয়ে গেছে, শিবটা ঘুরে দেখতে পাওয়া যাচ্ছে না। তারপর এদিকে অনেক লোক দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। আমরাই প্রথমত আগে গেলাম, সকালবেলা এতটা ভিড় ছিল না, তারপর অনেক লোক জড়ো হয়ে গেছে। আর যেহেতু দুজন করে দেওয়া হয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমরা একটু চা বাগানে, এই যে দেখো কিছুক্ষণ ঘুরে নিচ্ছি, যেহেতু আসা হয়নি বাগানে। এখানে আছে আমার দুটো ভাস্তা বউ আর আমার একটা জা আর আমি। আর এদিকটা দেখো সামনে নদী পার, আর আকাশটা আজকে ভালো নেই, মেঘলা, বৃষ্টি হতে পারে। তাই এখন চলে যাব। এখন বেজে গেছে 8:30। তো চলো পরে দেখা হচ্ছে। এখন আমার মেয়ের চুল বেঁধে দিচ্ছি, ওদের আজকে থেকে পরীক্ষা, 2:30 থেকে পরীক্ষা। এখন বেজে গেছে 2টা। আর ওকে আমি এখন রেডি করে দিই, যেহেতু স্কুলটা বাড়ির কাছেই, তাই একটু লেট করেই যাবে, 10 মিনিট লাগবে স্কুলে যেতে। ওরা 2 বোন, আরেক বোন ক্যামেরাম্যান মোবাইল নিয়ে বসে আছে, আর আমি এদিকে মেয়ে চুল বেঁধে দিচ্ছি। তো চলো, আমি পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে বাড়ি এসে গরুকে জল দিয়ে দিয়েছি, যেহেতু আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি 4:30। ফল খেয়েছে অনেকক্ষণ থেকে আর জল পিপাসা পেয়েছে। এখন আমি 1 বালতি জল এনে দিয়েছি, এদিকে ছাগলকে দিয়েছি। আর এখন আছি আমি নদী পার। আর এদিকে দেখো আজকে বৃষ্টি নেই, তারপরও দেখো নদীর জলটা ভীষণ খোলা। অনেকটা জল বেড়ে গেছে। দেখাচ্ছি দেখো, তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করলাম, যেহেতু আমি রান্না করিনি আজকে, অনেক বেলা হয়ে গেছে। এখন আমি রান্না বসিয়ে দেই। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য চলো টাটা।